দের সাথে সংলাপের অংশ হিসেবে প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করছে ইসি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন মিয়া আমিরুল। আমিরুল, প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা কি মতামত তুলে ধরলেন সিসির সামনে, একটু জানাবেন আমাদেরকে। আপনার কথা বলার শুরুতেই আমি শুনছিলাম ওপাশ থেকে যে প্রিন্ট মিডিয়ার যে প্রতিনিধি রয়েছেন তাদের পক্ষ থেকে যে বিষয়টি বিশেষভাবে বলা হচ্ছে যে বিগত ৩ নির্বাচনের দায়িত্বে যারা ছিলেন এর মধ্য থেকে আমরা দেখেছি যে সম্প্রতি কমিশনের প্রধানের দায়িত্বে যারা ছিলেন তাদেরকে কিন্তু বিচারের আওতায় আনা হয়েছে, কিন্তু এর পাশাপাশি অন্যান্য যে কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু বহাল রয়েছেন। তো প্রিন্ট মিডিয়ার এই যে প্রতিনিধি যারা রয়েছেন তাদের পক্ষ থেকে মূলত সেই বিষয়টি তুলে ধরা হয়েছে যে তাদেরকে বাছাই করে তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য, এবং কেননা তারাও কিন্তু এখন পর্যন্ত বহাল রয়েছেন। এই বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে এই সংলাপে। এর পাশাপাশি এখানে যে বিষয়গুলো বলা হচ্ছে যে আসলে গুজব রোধে করণীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যেহেতু এটি একটি সচিবালয়ের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে দেখা যায় সবসময় যে তথ্যর যে একটি সরবরাহের বিষয় থাকে সেটি সবসময় থাকে না। তো প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের মধ্য থেকে কিন্তু সেটি বলা হচ্ছে যেন তথ্য সংক্রান্ত বিষয়ে ভালোভাবে সরবরাহ করা হয়। এবং আমরা যেমনটি লক্ষ্য করছি যে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য যে কমিশনার রয়েছেন সবাই কিন্তু বেশ উৎসুক হয়ে শুনছেন এই যে প্রতিনিধি যারা রয়েছেন। আপনি জেনে থাকবেন যেহেতু সংলাপে এই যে বিভিন্ন প্রিন্ট মিডিয়ার যে প্রতিনিধি যারা রয়েছেন যাদের হাত ধরেই মূলত পত্রিকা কিংবা বলা চলে এই খবরের কাগজগুলো একেবারে চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছে, তাদের যে মতামতগুলো তারা কিন্তু সুনির্দিষ্টভাবে বেশ কিছু মতামত দিয়েছে। আপনাকে যদি আমি একটু খোলাসা করে বলি যে মূলত নির্বাচনের আগে পরের যে বিষয়গুলো হয়ে থাকে কিংবা নির্বাচন সংক্রান্ত সংবাদ সংগ্রহে যে ধরনের জটিলতাগুলো দেখা যায়, বিশেষ করে গণমাধ্যম নীতিমালা যেটি করা হয়েছে এবারের কমিশনের মাধ্যমে, সেটি কিন্তু বলা চলে একটি কথা রয়েছে যে আগেরকার সময়ের নীতিমালাকেই বলা চলে এবারও দিয়ে দেওয়া হয়েছে। তবে এটি নিয়ে তারা কথা বলছেন যেন এটিকে তারা সংশোধন করে নির্বাচন কমিশন। আমরা দেখতে পাচ্ছিলাম কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু কমিশনের যে সিএসি রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার, সেই সাথে ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা কিন্তু রয়েছেন। এবং এর পাশাপাশি সকালের সেশন আমরা দেখেছিলাম যে সুনির্দিষ্টভাবে বেশ কিছু বিষয় উঠে এসেছে ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধি যারা রয়েছে তাদের সাথে সংলাপে তারাও কিন্তু এই ধরনের বিষয়গুলো বলার চেষ্টা করছে। তো বলা চলে আজকের যে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের সংলাপ এই পর্যায়ে এসে এই ধরনের বিষয় উপস্থাপন করা হচ্ছে। ইসি সচিবালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মিয়া আমিরুল। জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি নির্বাচন পেছানোর চেষ্টা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ